এভরিওয়ান, রানি ড্রিমল্যান্ডে তোমাদের ওয়েলকাম। আশা করছি তোমরা ভালো আছো। চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না। সেই সাথে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করে নেবে, যাতে করে আমার নেক্সট ভিডিও আসতে পারে তোমাদের কাছে তার নোটিফিকেশান সাথে সাথে পৌঁছে যায়। আজকে আমরা রয়েছে যোধপুরে, আর এখানকার রাস্তায় বাড়িঘর দেখে নাও। এখানের বিল্ডিংগুলো মোটামুটি সবই কিন্তু পাথরের। আমার বাড়ি থেকে যোধপুরের ডিস্টেন্স হচ্ছে 80 কিলোমিটার। আমরা থাকি বালোত্রাতে। বালোত্রা এখন ডিস্ট্রিক্ট হয়ে গেছে, আগে বারমের ডিস্ট্রিক্টের অন্তর্ভুক্ত ছিল। তো আমরা যথারীতি প্রাইভেট বাসে করে যোধপুরে চলে এসেছি। দেখে নাও রাস্তায় কীরকম জল জমেছে। কলকাতার মতনই কিন্তু এখানে রাস্তাতেও প্রচুর জল জমে যায়। একটু বৃষ্টি হলে এখানে জল জমে, তার কারণ হলো এখানে ড্রেনেজ সিস্টেম নেই কোনো। ড্রেনেজ সিস্টেম কেননা এখানের জায়গা কিন্তু বৃষ্টি বাদলের জন্য তৈরি নয়, কেননা এখানে বৃষ্টি হতোই না আগে। এই 2-3 বছরে বেশ বৃষ্টি হচ্ছে। আমরা তো আছি এখানে 3 বছর থেকে, তবে আমরা কিন্তু 3 বছরে 3 বছরই খুব বৃষ্টি পেলাম, তো যেটা বিগত বছরগুলোতে হয়নি বললেই চলে। আমরা নামবো শাস্ত্রীনগর। শাস্ত্রীনগর এটা কিন্তু শাস্ত্রীনগর। এখানে এই যে দেখতে পাচ্ছ কাছের উল্টো দিকে দেখা যাচ্ছে বরকতুল্লাহ খান স্টেডিয়াম রয়েছে, যেখানে রঞ্জি ট্রফিও খেলা হয়। আমরা কিন্তু এখানে ক্রিকেট রঞ্জি ট্রফি এখানে দেখতে এসেছিলাম। ওখানে নেমেই শাস্ত্রীনগরে নেমেই কিন্তু আমরা এখান থেকে উবের করে নিয়েছি, আর সঙ্গে সঙ্গে উবেরটা করেছি তার কারণ এক পাও পা ফেলার জোগাড় নেই, কেননা রাস্তায় জল জমে গেছে। এই যে দেখতে পাচ্ছ হাই করলো আমার হাজব্যান্ড। আমরা দুজনে মিলে এখন চললাম রেস্টুরেন্টের দিকে। আর আমরা যে রেস্টুরেন্টে আজকে যাব সেটা হলো বারবিকিউ অন দ্য টেবল রেস্টুরেন্টে। এটা হলো রাতানাড়া সার্কেলের ওখানে। এই যে রাস্তাটা দেখছো এখানে মোটামুটি যে প্যান্টালুন্স দেখা গেল, সমস্ত সব মলগুলো কিন্তু এই রাস্তাতেই পড়ে। এই রোডটায় কিন্তু মোটামুটি সবই থাকে এখানে। আর রাস্তায় দেখে নাও কীরকম জল জমেছে। এখানে তো ওই যে বললাম যেটা ড্রেনেজ সিস্টেম নেই, তাই সেই কারণেই কিন্তু এখানে রাস্তায় জল জমে যায়। এই রাস্তাটায় মোটামুটি সব কিছু রয়েছে। এখানে কিন্তু মোটামুটি লেন্স কার্ড ধরে সব কিছু এই রাস্তায়, মল এবং সমস্ত সবগুলো এই রাস্তাতেই পড়বে। সমস্ত বড় বড় সবগুলো কিন্তু এই রাস্তাতেই পড়বে। আর রাস্তায় পুরো রাস্তা জুড়েই কিন্তু দেখে নাও জল জমে রয়েছে। তো কাজে এখানে কিন্তু এক পাও পা ফেলার জোগাড় নেই। আর এখানে লোকেদের থেকে তো গাড়ির সংখ্যা প্রচুর, মানে হাতে হাতে সবারই 4 চাকা ছাড়া আর কিছুই না। তবে এখানকার মারোয়ারি লোকেদের প্রচুর পয়সা। এখানে রাজস্থানীদের কিন্তু প্রচুর টাকা পয়সা। আর এখানে কিন্তু রয়্যাল ব্যাপারটা মানে খুব রয়্যাল একটা ব্যাপার স্যাপার আছে আর কি, রাজকীয় ব্যাপার, যেহেতু রাজাদের জায়গা। আর এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এখানে কিন্তু মানে বাঁ দিকটাতে দূর থেকে কিন্তু উমেদ ভবন প্যালেস আর তোমার মেহরানগড় ফোর্ট কিন্তু দেখা যায়। আমি স্ক্রিনে এখানে ছবি দিয়ে দেবো, আমার হাজব্যান্ড ওটাই দেখাচ্ছিল স্ক্রিনে। এই যে মেহরানগড় ফোর্টের ছবি। আমরা কিন্তু ঘুরে এসেছি অনেকবারই, তবে তখন তো আর ভিডিও করতাম না। ভিডিওগুলো রয়ে গেছে, আমি কখনো তোমাদের শেয়ার করব। আর যদি কখনো নেক্সট টাইম যাই তাহলে সেখান থেকে শেয়ার করব। মেহরানগড় ফোর্ট যেটা কিন্তু 1469 সালে কিন্তু এটা যোধা রাও যোধা যিনি কিন্তু এটা মানে বানিয়েছিলেন এই ফোর্টটাকে। তো ফোর্টটা কিন্তু বিশাল উঁচু ফোর্ট। এটা কিন্তু মোটামুটি ওই ধরে নাও 400 ফুট মতো উঁচু একটা ফোর্ট। আর ফোর্টের ওপরের থেকে কিন্তু গোটা যোধপুর শহরকে দেখা যায়, ভীষণ সুন্দর। নেক্সট টাইম যদি কখনো যাই সেখানে দেখাবো। পুরো রাস্তাতেই দেখতে পাচ্ছ বৃষ্টি এখনও কমেনি এবং পুরো রাস্তা জুড়েই জল। এখানে কিন্তু মোটামুটি এই যে জায়গাটায় আমরা চলে আসলাম, এখানে মোটামুটি অনেক রেস্টুরেন্টেই আমাদের পরখ করা হয়ে গেছে। আমরা চলে আসলাম রেস্টুরেন্টের ভেতরে। আমি রেস্টুরেন্টের বাইরের গেটটা যেহেতু বৃষ্টি পড়ছিল তাই দেখাতে পারলাম না সামনে থেকে, তাই ভেতরে ঢুকে এখানে ভিডিও করছি। আর আমরা কিন্তু 2000 টাকার বাফেট
যেটা কিন্তু আমরা আনলিমিটেড, যেখানে মানে 1,000 টাকা, মানে মাথা পিছু 1,000 টাকা করে পড়বে। আর এটা দিয়ে দিল প্রথমেই নুডলস, মানে নুডলসটা খেয়েই মোটামুটি ধরে নাও তোমাদের খাবার চাহিদা মিটে যাবে। আর এই যে হলো মেনু কার্ডটা দেখে নাও তোমরা একটু পজ করে। ডেজার্ট আইটেম আছে এখানে, বিভিন্ন রকম স্যালাড আইটেম আছে, রাশিয়ান স্যালাড রয়েছে, আর স্যালাডের কিন্তু খুব ভালো অপশান রয়েছে। আর এই যে যেটা দিয়েছে কী যে বাজে লেগেছে খেতে, ওটা ছিল মোহিতো। আর এই যে চিকেনের বিভিন্ন মানে শিক কাবাবগুলো আসছিল এরকমভাবে। তো এটা কিন্তু খুব যে আহামরি, মানে এই হরিয়ালি চিকেন টিক্কাটা যে খুব একটা শিক কাবাব ছিল যদিও এটা। আর এটা ছিল চিকেনের কোনো ফ্রায়েড আইটেম। চিকেনের ওই ফার্স্ট কাবাবটা কিন্তু খুব একটা ভালো আমার লাগেনি, তবে এই দুটো কিন্তু ভালো লেগেছে। এখানে দেখা যাচ্ছে একটা মাটনের শিক কাবাব রয়েছে আর একটা কিন্তু চিকেনের। এটা খুব ভালো ছিল, এই যে দেখাচ্ছে যেটা। আর হরিয়ালি কাবাব যেটা ছিল সেটা আমার খুব একটা ভালো লাগেনি। আর এখানে এরকম, আর এই যেটা দেখতে পাচ্ছি এটা হলো ফিশের শিক কাবাব ছিল। ফিশের শিক কাবাবটা খুব ভালো লেগেছে। আর আমরা চলে এলাম মেন কোর্সে। এখন মেন কোর্সে মোটামুটি অনেক কিছু ছিল। ট্র্যাডিশনাল ডিশ এখানকার লাল মাস, তোমরা শুনেছো নিশ্চয়ই, লাল মাস এখানকার ট্র্যাডিশনাল ডিশ। আর ছিল চিকেন বিরিয়ানি, আর ছিল রায়তা, আর স্যালাড নিয়েছিলাম। আরও চিকেন বিরিয়ানি ছিল, তবে তার সাথে কিন্তু মানে বাটার চিকেনও ছিল, তবে আমি নিইনি সেটা। খুব ভালোভাবে খাওয়া দাওয়া করে একদম কবজি ডোবানো খাবার যাকে বলে, খেয়ে দিয়ে কিন্তু মানে বাড়ি ফেরার উদ্দেশ্যে এবার যাব, রওনা দিয়েছি। উবের করেই আমরা আবার বেরিয়ে পড়েছিলাম রেস্টুরেন্ট থেকে। চলে আসলাম যেখান থেকে আমরা প্রাইভেট বাসগুলো ধরি, সেই গোলাপ সার্কেলের ওখানে থেকে আমরা কিন্তু প্রাইভেট বাস নিয়ে নিয়েছি, মানে যেটা বালোত্রা আসবো যেই প্রাইভেট বাসে করে। তো বাস তো ছেড়েই দিয়েছে মোটামুটি, এই যে দেখে নাও। এখানে কিন্তু সূর্য ডোবে 8টার সময়, ঠিক আছে। এখানে সূর্য ডোবে মানে দিনের আলো নেবে 8টার সময়। তো এখন কিন্তু মোটামুটি 7:30 বাজে, তবে দেখে কোনোভাবেই মনে হচ্ছে না যে এটা 7:30 বাজে। এই যে এটা গেল উল্টো দিকে, তোমরা হয়তো খেয়াল করোনি, অশোক ভাটিকা, এখানে একটা পার্ক আছে আমরা যেখানে এসেছিলাম। অশোক ভাটিকা ছেড়ে এখানে ব্রিজের ফ্লাইওভারের নিচ থেকে যখন যাচ্ছি তখন কিন্তু এই একইভাবে জল ফেস করে আমরা যাচ্ছি বাড়িতে চলে এসেছি। এখন তো মোটামুটি 9টাই বেজে গেছে রাত। আসতে তো টানা 2 ঘন্টা লেগেই যায়। বাড়িতে চলে এসে আবার ব্লগটা কন্টিনিউ করছি, তবে শেষ করার পালা। চ্যানেলের সাথে কিন্তু যেটা বলতে চাইছিলাম, যে চ্যানেলের সাথে কিন্তু তোমরা কানেক্টেড থাকো, এবং যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং আমি রাজস্থানের অনেক স্টোরি তোমাদের সাথে শেয়ার করব। সোম, বৃহস্পতি, শনিবার করে আমার ভিডিও আসবে, কাজেই চোখ রেখো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো।